এর সংসারে আসে খালি খাটতি খাটতি মলাম, এর সংসারে কোনো উন্নতি নেই। কি দেহের সংসারে আইছিলাম আমি। কি গো আজকে খালি হাতে এলে, ঘরে চাল কিছুই নাই, চালপাল না খেয়ে কান্নাকাটি করতেছে। আমি কি কম চেষ্টা করছি, এই দাঁড়ে ও দাঁড়ে ঘুরে বেড়াইছি, ও কাজ দেখলো না, আমি কি করবো ক? কি করবো তুমি জানো না? আমার ঘরে 3 জন না খেতে মোলাম, ওইবার মাসুদ দেখছো সে বিয়ে থা করে বনে পার্কে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তোমার দ্বারা কিছুই হবেন না। তুই শালি, মাসুদ কি করে তুই জানিস? ও মাসুদ চুরি করে বেড়াই, আমি কি তাই করে বেড়াই? আমার বংশে কি তাই আছে? হ্যাঁ দূর মিংসে, তোর সংসারে চলে পুরে মলাম, ওই পারে মাসুদ তো তাও চুরি চামালি করে ব্যাট চালাই, তো তাও চালাতে পারিস নে, ওটার দিকে দেশ চলে। শালি তো সংসারে গোষ্ঠী কিলে, হ্যাঁ সংসারই করবো, আরেকটা চলে যাবো যদি আলমগীর, আমার ইউনিয়নের কি অবস্থা? লোকজন কেমন আছে? চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের অবস্থা মোটামুটি ভালোই, যে খোঁজ খবর নিলাম, কোনো সমস্যা টমস্যা নাই, আবার তো ভালোই আছে, ঠিক ঠান্ডা হয় সব জায়গায়। কথা হয়েছে আজকে ওই যে সকালে মাল আসছে রিলিফে, দেখি দেখছো নাকি? হ্যাঁ দেখলাম, বোর্ড অফিসের সামনে এক ট্রাক মাল, এক টন মাল আসার কথা ছিল, আসছে? হ্যাঁ আজকে আসতে সকাল আসছে। তো ওইটা হয়েছে, তুমি করবো কি, কাছে আসো, 1/2 টন গোডাউনে রাখবা, আর 1/2 টন এসে পরিষদে ঢুকাবো, ঠিক আছে? চেয়ারম্যান এটা তো একটু খারাপ হয়ে যায়, গরিব মানুষের হক তো আসলে মাইরে দেওয়া ঠিক না। ধর্মিয়া চেয়ারম্যানকে আমি না তুমি, তোমার জনগণের প্রতি এত সততা আসে কোথা থেকে? আচ্ছা চেয়ারম্যান, আপনার কথাই থাকলে আপনি যা করলেন আমি সেইভাবেই করবো না, কারণ আপনার কথা শুনে আমার কাজ, আমার চাকরি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট, সমস্যা নেই। আমি এটা অনেক সাবধানে করবো, ঠিক আছে? বুঝতে পারে না এবং যেন বুঝতে পারে, ঠিক আছে? সমস্যা নেই, আমি এই দায়িত্বটা তোমার থাকলো, ঠিক আছে? সিকিউরিটি কাজে করে দিও। এই চেয়ারম্যান এখানে থাকে থেকে তামান দেখে চুরি শেষরা, আমি এই সব আর ভালো লাগে না, এই চেয়ারম্যান সাথে আর থাকবো না। বুঝমান না বন্ধু একা একা বসে রয়েছে, মন খারাপ, দায়িত্ব দিয়ে কি হয়েছে, কাছে দায়িত্ব কি রে বন্ধু, ট্রেনে বসে রয়েছিস, মন টন খারাপ, কি হয়েছে? আর বন্ধু কোষ নিয়ে দিন কাম আর বাজে যাচ্ছে, সাথে ঝগড়া করছি, সাল বোর মুহি এক মুঠো ভাত তুলে দিতে পারতেছি না, কি করবো বুঝতেছি না, কাম কাজ না, এ দাঁড়ে ও দাঁড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোনো কাম কাজ না, কি করবো? তুই তো আসিস চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট হয়ে, ভালোই তো যাচ্ছে তোর দিন কাম, ফুর্তি যাচ্ছে, চেয়ার খাচ্ছে যাচ্ছে, আমার তো আর শেষ হয়ে গেলাম। আরে বন্ধু কি কবো, তোরা গরিব মানুষ, এদিক থেকে খাটিয়ে পিটিয়ে কাজ করে টাকা বাঁচতিস নে, আর ওদিক চেয়ারম্যান মনে করে নিলিপিস চাল যা আছে সব নিজের বাড়ি অর্ধেক দোষ, আর অর্ধেক এর কাজ দিচ্ছে না, এমন একটা পরিবেশ। আজকে সকালে এক ট্রাক মাল আইছে, তার অর্ধেক চেয়ারম্যানের গোডাউনে ঢুকছে, আর অর্ধেক পরি আছে। চেয়ারম্যান আমাদের ইউনিয়নের যে গরিব মানুষের উপর যে পরিমাণ নির্যাতন চালাচ্ছে, এরকম নির্যাতন অন্য কোথাও চলে না। এত বড় সাহস চেয়ারম্যান! ওর মতো একটা ফ্যামিলি, তুই যে একটা ভদ্র মানুষ, তুই একদম সৎ একটা মানুষ, তোর বাড়ি কোনো খাবার নাই দাবার নাই, তুই না খেয়ে রয়েছিস, তোর সারাদিন মই খাবার নাই, চেয়ারম্যান নিজের গুলা হইতেছে। কি কোস তুই? চেয়ারম্যান এই কাজ করতেছে বন্ধু, আজকে না, এ নতুন না, অনেক আগের থেকে এরকম চলতেছে। আমি তো চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট, তার পাশে থাকতেছি, আমি দেখছি ঠিক করতেছে না চেয়ারম্যান, কিন্তু গরিব মানুষের হক লাগে, আর চেয়ারম্যান হক মেরে খাইছে আমাকে, কাজ চেয়ারম্যান ঠিক করতেছে না। এই জায়গা বন্ধু আমার কিছু করার নেই, সে যা কয় তার আমি আদেশ মানতেছি, চলতেছি, তার পথে আমার সংসারটা চলতেছে। আচ্ছা বন্ধু তাহলে থাক, আজ তো সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি, তারপর বউ সালমে আর কোনো খাবার দিতে পারিনি, দেখি একটা ব্যবস্থা করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, যা। আচ্ছা চেয়ারম্যান, তুমি গরিবের চাল ডাল চুরি করতেছো, আর এদিকে আমি না খেয়ে মরতেছি। দাঁড়াও, আমু খেলা দেখাচ্ছি। বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে, বন্দে
মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আর ধানের মধ্যে কটা ঘাস হয়েছে ঘাস মাছ চুয়া করে দিই তাহলে ধানও ভালো হবে না কটা খাওয়া না করে বেশ পারে মরে নিয়ে গেল না চেয়ারম্যান সাহেব এই চোর আগেও আকমালের লাউ চুরি করছে আমি দেহ কিছু কই নাই আবার কালকে যে আমার ছাগল চুরি করছে ধরা খাইছে এবার এর কি করবেন করেন কে লোকমান তুই আমার একটা কাজ করতে পারলি তুই তো ভালো লোক ছিলি না আমাদের এলাকার ভিতরে তুই তো মালিক করে বেড়াচ্ছিস কি শুনতেছি তোর নামে আরে এখন কি করবো বলে তুই তো মান সম্মান সব নষ্ট করে দিলি রে লোকমান তোমার নামে কি শুনলাম তোমার মতো একটা শর্ট ছেলে এরকম কাজ করবে আমি এটা ভাবতে পারি নাই আমার অ্যাসিস্ট্যান্টের কাছে তোমার নামে অনেক ভালো ভালো কথা শুনছি আমি এখন তুমি এরকম একটা পজিশনে এসে দাঁড়াইছো আজকে তোর এমন একটা শাস্তি হবে যা চোর সমাজের জন্য শিক্ষা হয়ে থাকবে সারা জীবন ডাল চাল চুরি করে বড় বড় সালিশি আইছে বিচার আমার করবেন আপনারা বিচার যখন আমি 2 দিন না খেয়েছিলাম আমার সন্তান আমার স্ত্রী এদের মুখে যখন আমি ভাত অন্ন তুলে দিতে পারছিলাম না তখন আপনারা কোন ছিলেন আজ আমি জীবিকার তাগিদে চুরি করছি কি বললেন তখন যে আমার বিচার করবেন আজ বিচার হলে 2 জনের বিচার হবে আজকে সালিশ হলে 2 জনের সালিশ হবে আপনি যখন গরিবের নিলিপ গরিবের টাকা গরিবের হক সব মেরে খান তখন কিছু হয় না আর আজ আমি সামান্য একটা ছাগল চুরি করছি তাতে আমার বিচার করতে বসছেন তাই না আমি তো একটা সামান্য একটা ছাগল চুরি করছি যার দাম সামান্য আর আপনি কি করছেন আপনি গরিবের লাখ লাখ টাকা আত্মসাৎ করে রাখছেন গরিবের রিলিফের চাল ডাল চুরি করে নিজের গোডাউনে ঢোকাইছেন সেটা আমরা জানি না আজ সালিশ হলে 2 জনেরই হবে শালা কনে এসে ফাসলাম রে আজকে বিপদে পড়ে গেলাম আল্লাহ জানে কি হবে না গতকাল সরকার থেকে 1 ট্রাক রিলিফের চাল ডাউল এসেছে গরিবের তা আপনি দেখলাম আপনার গোডাউনে ভর্তিছেন কে লোকমান চোরের মুখে বড় গলা তুমি কি সব বলছো চেয়ারম্যান নামে উল্টা পাল্টা কি সব কথা বলতিছো মাতুব্বার সাহেব ও যে কথা কইছে তা সব সত্যি কালকে চেয়ারম্যান সাহেব নিজে আমার দিয়ে আরে চেয়ারম্যান সাহেব আপনি থামেন তো আজকে জনগণকে আপনার খপ তত আমি ফাঁস করে দেবো ও কালকে নিজে গোডাউনে যে মাল আইছে সে মালের অর্ধেক মাল তার বাড়ি পাচার করেছে এটা গরিবের হক সব হক সে মাইরে খাইছে এই কেমন চেয়ারম্যান আজকে চোরের বিচার করতে সেই জায়গা সে নিজেই তো বড় চোর এই জায়গা এই চেয়ারম্যান তো মানা গেল না রে হ্যাঁ হ্যাঁ এই চেয়ারম্যানটা করতে হবে দুধ করে দে কালসা পুষলাম রে ঘটনা কি হ্যাঁ হ্যাঁ সরে সরে তোমরা গাতা দেছো আমার সালিশ না করে চেয়ারম্যানের সালিশ করতেছো আরে বাপ সব তো ভালো না কাটিয়ে পড়ি মাতব্বর সাহেব আমার তো কাজ আছে তো আমি একটু আসি হ্যাঁ ওই সব ধর চেয়ারম্যানের আগে ধরে বান্ধব সব